নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে নিয়ে আসছি একটি ভ্যানিলা আইসক্রিম। এই ভ্যানিলা আইসক্রিমটা খেতে দুর্দান্ত স্বাদ ও মসৃণ হয়ে থাকে। আপনারা এটা ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। বাচ্চাদের তো আইসক্রিম খুবই পছন্দ, বড়দেরও ভালো লাগবে। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি মূল পর্বে। আমি এখানে 1 লিটারেরও কম দুধ নিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ গরুর দুধ। এখানে কোনো রকম পাউডার দুধ বা দোকান থেকে কিনে আনা প্যাকেট দুধ নেই। এখানে আমি মিশিয়ে নিচ্ছি আইসক্রিম পাউডার সামান্য একটু দুধের সাথে। 1 টেবিল চামচ আইসক্রিম পাউডার ভালো করে মিশিয়ে রেখে দিব আমি এক সাইড করে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দুধটাকে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে হাফ কাপ চিনি। এটাকে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নেব, কিছুক্ষণ জ্বালিয়ে নেব। দুধটাকে অবশ্যই ভালো করে নাড়তে হবে, কারণ দুধটা যেন পাতিলের সাথে লেগে না যায়। পাতিলের সাথে লেগে গেলে দুধে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। তাই দুধটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি দুধটাকে। এখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই আইসক্রিমের গোলানো জলটা। এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এটা খুব বেশি নাড়বো না, কারণ এমনিতে এটা ঘন হয়ে যাবে। এখন আমি এখানে 2টি বাটিতে নিয়ে নিচ্ছি। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এখন এভাবে আমি ঢাকনা আটকে এই আইসক্রিম বাটি দুটাকে আমি রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন আমার আইসক্রিমটা কিন্তু পুরোপুরিভাবে জমে যায়নি, এটা অনেকটা নরম রয়েছে। আর এরকমই থাকবে, এটা সম্পূর্ণভাবে শক্ত হয়ে যাবে না, বরফের মতো। এরকম নরমটাই বের করে নিতে হবে, যেন কিছুটা বরফ হয় সেরকম আন্দাজে এটাকে বের করতে হবে। এখন একটি মিক্সার বাটিতে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে মিক্সড করে নেব। এভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে 2 মিনিটের মতো। আমি একটানা 2 মিনিট একসাথে বিট করব না, কারণ একটানা 2 মিনিট একসাথে বিট করলে আমার বিটারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি এটাকে বন্ধ করে করে 2 মিনিটের মতো বিট করে নিব। আমি এভাবে বিট করে নিচ্ছি। আর মিক্সিং বাটিটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করব, যেন আইসক্রিমের কোনো অংশই বিট করতে বাকি না থাকে। অনেক ভালো করে বিট করে নিতে হবে। 2 মিনিটের মতো বিট হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু এটা আমি ভ্যানিলা আইসক্রিম বানাচ্ছি, অবশ্যই এখানে ভ্যানিলা এসেন্স মেশাতে হবে। ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিলে এটা খাওয়ার সময় আপনি একটা ভ্যানিলার ফ্লেভার পাবেন। আর এই ফ্লেভারটা আমার বাচ্চাদের সবারই খুব পছন্দ। একটু মিশিয়ে নিয়েছি। এখন আবার বিটার দিয়ে আমি 1 মিনিটের মতো আবার বিট করে নিব। এই আইসক্রিমটা যত ভালো বিট হবে, এটা খেতেও তত ভালোই মসৃণ হবে। তাই এটাকে ভালো মতোই বিট করে নিতে হবে। এভাবে আমি মিক্সিং বোলটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিচ্ছি। হয়ে গেছে আমার 1 মিনিট বিট করা শেষ। এখন এটাকে আমি নিয়ে নেব একটি আইসক্রিমের বাটিতে।
এটা কি ভাবা যায় যে 1 লিটারেরও কম দুধ দিয়ে আপনার এরকম এক বাটি আইসক্রিম হয়ে যাবে? এটা বাজার থেকে যখন কিনে খেতে যাবেন, অবশ্যই অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। আর ঘরে থাকা 1 লিটার দুধ দিয়ে যদি আপনি বাড়িতে বানিয়ে খান, তাহলে কেন আপনি দোকানে কিনতে যাবেন? এটাকে আমি 1 রাত রেখেছিলাম ডিপ ফ্রিজে। দেখুন সকালে আমি নিয়ে আসছি, এটা কতটা সুন্দর হয়ে জমে গেছে। আমি এখন একটি চামচ দিয়ে এটাকে আপনাদের কেটে দেখাবো। দেখুন এটা কতটা সফট হয়েছে। আমার চামচটা আইসক্রিমের ভিতর ঢোকাতে দেখেই বুঝতে পাচ্ছেন আইসক্রিমটা কতটা মোলায়েম এবং কতটা সফট, কতটা ক্রিমি হয়েছে। এই আইসক্রিমটা যদি আপনারা বাড়িতে বানিয়ে খান, অবশ্যই আশা করি সবারই ভালো লাগবে। এত কম খরচে এত সুস্বাদু একটা আইসক্রিম আসলেই ভাবা যায় না। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা একবার হলেও আইসক্রিমটাকে ভালো করে বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সবারই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।